আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েবমিনার অ্যাফারে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম HTML এর ল্যাং অ্যাট্রিবিউট ও মেটাকারসেট UTF-8 নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং DEL ট্যাগের বৈশিষ্ট্য জানব। আশা করি খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আমরা হোল্ডার তৈরি করব। তার জন্য আমরা দিস পিসি ওপেন করে ডি ড্রাইভ সিলেক্ট করব, কারণ ডি ড্রাইভের মধ্যে ওয়েব ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো করে থাকি। এই ওয়েব ক্লাসের মধ্যে আমরা একটি হোল্ডার তৈরি করব। এই হোল্ডারটির নাম দেব ক্লাস 10, কারণ আজকে আমাদের ক্লাস নাম্বার 10। এই ক্লাস 10 হোল্ডারটির মধ্যে আজকের আমাদের HTML ফাইলটি আমরা তৈরি করব। আর ফাইল কী করে তৈরি করতে হয় সেটা তো আমরা জানি। নিউর উপর হোভার করে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে একটি ফাইল তৈরি হয়ে যাবে। এই ফাইলটিকে আমি HTML ফাইলে রূপান্তর করব। এই ফাইলটির একটি অর্থপূর্ণ নাম দিয়ে এক্সটেনশন চেঞ্জ করে আমি ফাইলটিকে HTML ফাইলে রূপান্তর করলাম। যখন আমার ফাইলটি HTML ফাইলে রূপান্তর হয়ে যাবে তখন ফাইলটিকে ডাবল ক্লিক করে একবার ব্রাউজারে খুলে নেব। ব্রাউজারে খোলার পর মিনিমাইজ করে আমি ফাইলে চলে আসব। তারপর ফাইলটিকে আমরা নোটপ্যাডে ওপেন করে নেব। ফাইলটিকে আমি নোটপ্যাডে ওপেন করে নিলাম। নোটপ্যাডে ওপেন করার পর যদি এরকম একাধিক ফাইল চলে আসে তাহলে সিলেক্ট থাকা ফাইলটির উপরে মাউসটি নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ অল বার দিসে ক্লিক করলেই সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এই যে অন্য ফাইলগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা এখানে HTML এর কোডগুলো লিখতে পারি। যেহেতু আজকে আমাদের ক্লাসের শিরোনাম ছিল HTML ল্যাং অ্যাট্রিবিউট কি সে সম্পর্কে জানবো, মেটাকারসেট ও UTF-8 কি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সিম্পল একটি ট্যাগ দেখব, DL ট্যাগ। তাহলে শুরু করা যাক। আমি ফার্স্ট টাইমে আমাদের HTML এর বেসিক গঠনটা করে নেই। আমি HTML এর বেসিক গঠনটা তৈরি করা শেষ। এখন দেখতে পাচ্ছি যে এই HTML এর বেসিক গঠনটার মধ্যে নতুন দুইটি বিষয় অ্যাড হয়েছে, যেটা আমরা HTML এর মধ্যে এই ল্যাং অ্যাট্রিবিউটটি লিখলাম। আমরা জানি যে অ্যাট্রিবিউট সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আমি পূর্বের ক্লাসে বলেছি যে অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা সামনের ক্লাসগুলোতে বিস্তারিত জানব, কিন্তু অ্যাট্রিবিউট সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হয়ে থাকে। এই দুইটা বিষয় HTML এর বেসিক গঠনে অ্যাড হয়েই HTML এর গঠনটাকে একটা পরিপূর্ণ গঠনে পরিণত করেছে। এতদিন আমরা যেই HTML এর গঠনটা দেখেছি সেটা হলো HTML এর সিম্পল একটি বেসিক গঠন, আর এটি সেই বেসিক থেকে আমরা একটু অ্যাডভান্স HTML এর গঠনটা দেখলাম। এখন আমরা সামনের দিকে যে ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাসে আমরা HTML এর গঠনটা ঠিক এইভাবেই লিখব এবং আমরা যখনই কোনো ওয়েব পেজ তৈরি করব ফার্স্ট টাইমে আমরা এরকমভাবে HTML এর গঠনটি লিখব। লিখে আমার যেখানে যেই ট্যাগ প্রয়োজন, যেই কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্ট আমরা লিখব। আমরা তো পূর্বের ক্লাসে জেনেছি যে ডকটাইপ HTML কি, কিন্তু তারপরও আবারও আমি বলছি যে ডকটাইপ HTML কি। ডকটাইপ HTML হলো যে এই পেজটি যে HTML5 দিয়ে আমরা তৈরি করব সেটার ব্রাউজারকে বলে দেওয়া যে এই পেজটি হলো HTML5 ভার্সন দিয়ে তৈরি করা। আর এখন যে আমরা নতুন HTML এর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ল্যাং অ্যাট্রিবিউটটি ব্যবহার করলাম, এই আসলে এই ল্যাং অ্যাট্রিবিউট দ্বারা কি বোঝায়? আসলে ল্যাং বিষয়টা হলো যে ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম, আর ল্যাঙ্গুয়েজ মানে তো আমরা বুঝতে পারি যে ভাষা। এখন এই HTML এর মধ্যে আমরা যেই ভাষাটা ইউজ করতে চাচ্ছি, যেই পেজটা আমরা তৈরি করব সেই পেজটা কি ভাষায় হবে। পৃথিবীতে আমরা জানি প্রায় 3500-এর উপরে ভাষা আছে, আর পৃথিবীর প্রত্যেকটা দেশেই ওয়েবসাইট থাকে নিজেদের ভাষায়। এই জন্য ব্রাউজারকে বলে দেওয়া যে আমি যে এই ওয়েব পেজটি তৈরি করতে চাচ্ছি সেই ওয়েব পেজটি কোন ভাষায় হবে, বাংলা হবে না ইংলিশে হবে না উর্দু হবে না ফার্সিতে হবে না চাইনিজে হবে, কিসে হবে, কোন ভাষায় আমি এই ওয়েব পেজটি তৈরি করতে চাচ্ছি সেটার ব্রাউজারকে বলে দেওয়া, যাতে ব্রাউজার সেটাকে বুঝে সেইভাবে আউটপুটে দেখাতে পারে। এজন্য HTML এর মধ্যে ল্যাং অ্যাট্রিবিউট দিয়ে বলে দেওয়া যে এটা কোন ভাষায় তৈরি হবে এই পেজটি। যদি বেশিরভাগ আমি বাংলা ভাষায় এই পেজটি বাংলা ভাষায় দিয়ে তৈরি করি তাহলে আমি এই HTML এর মধ্যে ল্যাং অ্যাট্রিবিউটে বলে দিব যে এটি বাংলা ভাষা দিয়ে তৈরি হবে, তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে আমাকে বাংলা ভাষায় এটাকে প্রদর্শন করতে হবে। আসলে আমরা তো জানি আসলে কম্পিউটার অন্য কোনো ভাষা বোঝে না, শুধু কম্পিউটার বোঝে 0 আর 1, এটি হলো কম্পিউটারের ভাষা। তো এজন্য আমি যেই ভাষায় পেজটিকে তৈরি করতে চাচ্ছি সেটার ব্রাউজারকে নির্দেশনা দিয়ে দেওয়া যে আমি এই ভাষায় পেজটিকে তৈরি করতে চাচ্ছি। যেহেতু আমরা এখন কোড লিখব ইংলিশে, এজন্য আমি ল্যাং এবং অ্যাট্রিবিউট ভ্যালুর জায়গায় EN দিয়ে দিচ্ছি। যদি আমি বাংলায় লিখি তাহলে এখানে BN দিয়ে দিব। আপনি যদি একটি ওয়েবসাইট বাংলা তৈরি করতে চান তাহলে এখানে BN লিখে দিবেন। এখন এটাই হলো মূল বিষয় যে
কন্টেন্টগুলো কি ইংলিশে হবে না, বাংলা হবে না, উর্দু হবে না, ফার্সিতে হবে, কিসে হবে সেটা আপনি এই ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে পারেন। এই হলো ল্যাং অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছেন আসলে ল্যাং অ্যাট্রিবিউটটা কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা জানবো মেটাকারসেট UTF-8 সম্পর্কে। আসলে এই মেটাকারসেট UTF-8 এটা আমাদের ওয়েব পেজে অ্যাড করার কারণ কি, বা এটার গুরুত্ব কি, এটা কতটা ইম্পর্টেন্ট, আর এটা আমরা যদি মেটাকারসেট 8 যদি ইউজ না করি তাহলে আমার কি প্রভাব ফেলতে পারে আমাদের ওয়েব পেজে, বা একটি ওয়েবসাইট তৈরি করার জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা এখন জানব। মেটাকারসেট UTF-8 খুবই ইম্পর্টেন্ট একটি ওয়েব পেজ তৈরি করার জন্য। কারণ হলো আগে যখন HTML এর পূর্বের ভার্সনগুলো ইউজ করা হতো তখন UTF-8 এর পরিবর্তে ASCII ইউজ করা হতো। এগুলোকে আসলে বলা হয়ে থাকে ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেটগুলো ব্যবহার করা হতো আগের ভার্সনগুলোতে। ASCII ক্যারেক্টার সেট ব্যবহার করা হতো, ANSI ক্যারেক্টার সেট ব্যবহার করা হতো, ISO 889 এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হতো। এটা HTML4 ভার্সনে ব্যবহার করা হতো। HTML আগের ভার্সনগুলোতে এই ক্যারেক্টার সেটগুলো ব্যবহার করা হতো। আর এই ক্যারেক্টার সেটগুলোতে ল্যাঙ্গুয়েজের সংখ্যা খুবই লিমিটেড ছিল। এই জন্য এখন HTML5 ভার্সনে UTF-8-এ অসংখ্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। তাই আমরা যদি মেটাকারসেট UTF-8 দেই তাহলে আমরা অনেক ল্যাঙ্গুয়েজ দ্বারা এই ওয়েব পেজ তৈরি করতে পারবো। এই মেটাকারসেট ওয়েব পেজে ব্যবহার করানোর কারণ হলো একটাই, যেন ওয়েব পেজে যেই কোনো ভাষা, যেই কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা ওয়েব পেজটি তৈরি করতে পারি। এই জন্য মেটাকারসেট ব্যবহার করা হয়ে থাকে। আর মেটাকারসেটের ভ্যালু UTF-8 দেওয়া হয়ে থাকে যাতে করে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এই ওয়েব পেজে ব্যবহার করতে পারি। এই জন্য এই UTF-8 দেওয়া হয়ে থাকে, কারণ UTF-8-এ অসংখ্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন মেটাকারসেট UTF-8-এর বৈশিষ্ট্য। এখন আমি একটু দুইটার ভিতরে একটু পার্থক্য তুলে ধরি। অনেকের মনে হয়তো কনফিউশন ধরে যেতে পারে যে HTML ল্যাং ENG এটাও একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ভাষার জন্য আমরা ব্যবহার করব, আবার মেটাকারসেট UTF-8 এটাও ভাষার জন্য ব্যবহার করব। আসলে এই দুইটি বিষয় মোটেও এক না। কারণ হলো HTML ল্যাং হলো আপনি এই ওয়েব পেজটিতে বেশিরভাগ কোন ল্যাঙ্গুয়েজটি ইউজ করবেন, ইংলিশ করবেন না বাংলা করবেন, সেটার ব্রাউজারকে একটু নির্দেশনা দিয়ে দেওয়া যে HTML পেজটাতে আমি এই পেজটাতে যে ইংলিশেই বেশিরভাগ কন্টেন্ট ব্যবহার করব, সেটা ব্রাউজারকে বলে দেওয়া যে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি বেশিরভাগ ব্যবহার করবেন, কোন ল্যাঙ্গুয়েজটা এই পেজে বেশিরভাগ ব্যবহার করবেন HTML ল্যাং অ্যাট্রিবিউটের মাধ্যমে। যদি ইংলিশ বেশি ব্যবহার করেন তাহলে ENG, আর বাংলা ব্যবহার করলে BN। যেহেতু আমরা ইংলিশ এবং বাংলায় বেশিরভাগ ওয়েবসাইট তৈরি করে থাকি। আর মেটাকারসেট UTF-8 দ্বারা এটা বোঝায় যে আমি এই ওয়েব পেজটিতে যেই ভাষা ইউজ করতে চাচ্ছি সেই ভাষাই ইউজ করতে পারবো। আমার বেশিরভাগ কন্টেন্ট এমন হয়ে থাকে যদি যে আমার বেশিরভাগ কন্টেন্ট হলো ইংলিশ, তার মধ্যে আমার কিছুটা বাংলা লেখারও প্রয়োজন আছে, চাইলে তখন আমি বাংলা লিখে সেটা আমি ওয়েব পেজে আউটপুটে দেখতে পারবো। এই জন্য এই মেটাকারসেট UTF-8 ব্যবহার করা হয়ে থাকে যাতে করে একটি ওয়েব পেজ তৈরি করার ফলে যাতে এরর না দেখায়, যাতে করে সব ল্যাঙ্গুয়েজই একটি ওয়েব পেজে সাপোর্ট করে। এই জন্য এই মেটাকারসেট UTF-8 ব্যবহার করা হয়ে থাকে। আশা করি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এখন আমরা একটি ট্যাগ দেখব, DL ট্যাগ। যে ট্যাগটি সম্পর্কে আমরা শিরোনামে বলেছি যে DL ট্যাগ সম্পর্কে জানবো, সেই DL ট্যাগটি এখন দেখব। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করব, আর অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা এই DL ট্যাগটি লিখে দেব। DL ট্যাগটি আমি DL ট্যাগের মধ্যে একটি কন্টেন্ট লিখলাম। কন্টেন্টটি লিখে আমরা এখন আউটপুট দেখব। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো কন্টেন্টটি কেটে গেছে। তার কারণ হলো DL ট্যাগ মানে ডিলেট। আসলে এটার ফুল ফর্ম হলো ডিলেট করা কোনো কিছুকে। যখন আমি একটি ওয়েব পেজ তৈরি করব, সেই ওয়েব পেজের মধ্যে আমার অনেক কন্টেন্ট থাকবে। সেই কন্টেন্টের মধ্যে এখন আমি কি করে সেটাকে তো আর এইভাবে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবো না, বা এরকম না যে খাতায় লিখেছি ইচ্ছা হলো এটাকে কলম দিয়ে কেটে দিলাম, বিষয়টা তো এরকম না। তখন আমার প্রয়োজন পড়তেই পারে যে এই ট্যাগটাকে একটু কেটে দেওয়া। সেই জন্য আমরা এই DL ট্যাগটি ইউজ করতে পারি। এখন আমি যদি এখানে DL ট্যাগের পরিবর্তে P ট্যাগ লিখলাম, এই কন্টেন্টটা P ট্যাগের মধ্যে দিলাম। আমি DL ট্যাগটি কেটে এই কন্টেন্টটা P ট্যাগের মধ্যে লিখলাম। এখন P ট্যাগের মধ্যে কোনো লেখা লিখলে সেটা তো প্যারাগ্রাফ হিসাবে আমাকে আউটপুটে দেখাবে, সেটা তো আমরা জানি। এখন আমি চাচ্ছি যে DL ট্যাগটি দিয়ে আমি সেভ করে আউটপুটে দেখব আসলে আমার মেনি লেখাটা কেটে গেছে কিনা, সেটা একটু আমরা আউটপুটে দেখব। দেখতে পাচ্ছি যে আমার মেনি লেখাটা কেটে গেছে। এরকম কোনো কন্টেন্ট বা কোনো প্যারাগ্রাফ লিখে বা কোনো কিছু লিখে যদি আপনার কেটে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, যে বিষয়টা আপনি কাটতে চাচ্ছেন, তার জন্য আমরা এই DL ট্যাগটি ইউজ করতে পারি। আসলে এটাই হলো DL ট্যাগের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছেন আজকে আমাদের ক্লাসের শিরোনামগুলো। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন কিছু ট্যাগ শিখবো ইনশাল্লাহ।